বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি একটানা ১৫ বছর ৮ মাস ক্ষমতায় ছিলেন। এই ১৫ বছর ৮ মাস ক্ষমতায় থেকে তিনি তার পুত্র, কন্যা এবং আত্মীয় স্বজনের জন্য এই রাষ্ট্রকে নিরাপদ করতে পারেননি। তিনি রাষ্ট্র কাঠামোতে এমন এক নৈতিক ভিত্তি দিতে পারেননি যাতে ক্ষমতা ছাড়ার পরে তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন নিরাপদে এবং নির্বিঘ্নে এই রাষ্ট্রে বসবাস করবে। সেই ব্যবস্থাটা তিনি করতে পারেননি। এই দোষটা কার? বাংলাদেশে যতগুলো এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, তারা তার এলাকায় বসবাস করার মতো নৈতিক ভিত্তি তারা দাঁড় করাতে পারেনি। এই দায় কার? কার ক্ষমতার লোভে এটা হয়েছে? এই বাংলাদেশ রাষ্ট্রে রোহিঙ্গারা যতটুকু নিরাপদ, ঠিক একই রাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রোহিঙ্গাদের থেকে ১০০০ গুণ অনিরাপদ। কি কারণে অনিরাপদ সেটা কি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীরা কখনো ভেবে দেখেছে? দেখেনি। বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতির অন্যতম হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে না। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করতে পারে না। তো সেখানে বঙ্গবন্ধুর দৌহিত্র এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পুত্র তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলেন। এমন দিনে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলেন যে দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটা কি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে? এটা কোনোভাবেই কাকতালীয়ভাবে মেলেনি। এটা সিআইএ তারা ওই একই দিনে এই জননেত্রী শেখ হাসিনার পুত্রকে আমেরিকার নাগরিকত্ব দিয়ে দেখিয়েছে যে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এবং তারই শেখ হাসিনার পুত্রকে আমেরিকার নাগরিকত্ব দিয়ে তাকে নিজেদের করে নিয়েছে। যে মানুষটি ১৫ বছর ৮ মাস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছুর নিয়ন্ত্রক হয়েও তার পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, তার এমপি, মন্ত্রী, এপিএস, ডিপিএস এবং বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর জন্য বাংলাদেশকে একটি নিরাপদ বাসস্থানে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছেন, সেই মানুষটি কিভাবে এখন ডক্টর ইউনূসের মতো পাকিস্তানি হায়ানার কাছ থেকে বাংলাদেশের ১৮ কোটি মানুষদেরকে রক্ষা করবেন? এটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। তবে আমি এটা বিশ্বাস করি যে উনি ১৫ বছর ৮ মাসে যেটা পারেনি, উনি ৫০ বছর ক্ষমতায় থাকলেও সেই জিনিসটা কখনোই উনি করতে পারবেন না। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।